আপনারা যারা ওয়েব ডিজাইনার হবেন, অবশ্যই আপনাকে অনেক পেজ থাকলে সেই পেজগুলোর বাটন তৈরির প্রয়োজন হবে। যে পেজে ক্লিক করবে সেই পেজে যাবে। পেজের নিচে এই যে এরকম বাটন থাকে অনেকগুলো, ১, ২, ৩, ৪। তারপরে এই যে বাম দিকে গেলে ২টা তীর চিহ্ন থাকে, ডান দিকে যেতে চাইলে এই যে তীর চিহ্ন থাকে। সহজভাবে সিএসএস এর সাহায্যে এরকম বাটন তৈরি করে দেখানো হচ্ছে, বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত। ইউএল নেই, ইউএলটারে ক্লোজ করি। ইউএল এর আন্ডারে লিস্ট থাকে, এলআই লিস্ট, ক্লোজ করি এলআই। এখানে প্রত্যেকটা লিস্টের ভেতরে অ্যাঙ্কর লিঙ্ক থাকে, এ হার্ফ সমান ডাবল কোটেশন। তাহলে এই লিস্টের বাম দিকে যে দুইটা অ্যারো চিহ্ন থাকে সেটাকে নিয়ে আসার জন্য অ্যান্ড এল এ কিউ ইউ ও আর হলো সেমিকোলন, এটা দিলেই চলে আসবে। তা ব্রাউজার রিফ্রেশ করি, এই যে এখানে আসছে। এখন এই লিস্টগুলো কপি করি, ৫-৬টা। এই তাহলে প্রথম হলো ১ নম্বর পেজ, ২ নম্বর পেজ, আর ডান দিকে অ্যারো আনার জন্য এই যে এখানে এল এ আছে, এইটা উঠাই দিয়ে আর এ করে দিই। ব্রাউজার রিফ্রেশ করলে কি হয়েছে বোঝা যাবে। এই যে এই অবস্থায় এরকম আসছে। এখন ক্লাস নেই, ইউএল এর মধ্যে ক্লাস নেই, ন্যাপ। স্টাইল শিটে বাটনের ডিজাইনের জন্য কোড লিখি, ন্যাপ ক্লাস কল করি, ন্যাপ ডিসপ্লে ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। এটাতে হলো মাঝখানে যাবে, হরিজন্টালি মাঝখানে যাবে। এই যে ব্রাউজার রিফ্রেশ করি, এই কোড লেখাতে এটা মাঝখানে গেছে। এখন কতগুলো যে বুলেট পয়েন্ট দেখা যাচ্ছে, এটা রিমুভ করা লাগবে। তাহলে লিস্ট স্টাইল নান, এই বুলেট পয়েন্টটা উঠে গেছে। প্যাডিং 0 দেই, ডট ন্যাপ এলআই এ অ্যাঙ্কর লিঙ্ক আর কি। ন্যাপ ক্লাসের আন্ডারে লিস্ট আছে, তার ভিতরে এ আছে অ্যাঙ্কর লিঙ্ক, সেটা নিয়ে এখন কাজ করি। ডিসপ্লে ব্লক, মার্জিন উপরে নিচে 0 পিক্সেল থাকবে, আর ডানে বামে 4 পিক্সেল দেই, এই যে ফাঁকা ফাঁকা হবে।
আচ্ছা, ফাঁকা ফাঁকা হয়েছে। এখন আন্ডারলাইন আছে কতগুলো, এই আন্ডারলাইন উঠাই দিতে হবে। টেক্সট ডেকোরেশন, নান। প্যাডিং দেই, প্যাডিং উপরে নিচে 8 পিক্সেল, ডানে বামে দিই 12 পিক্সেল। তারপরে একটা বর্ডার দেই, বর্ডার 1 পিক্সেল, সলিড গ্রে কালার। এখন একটু দেখি নেই কি হয়েছে, এইভাবে আসছে। এখন একটু রাউন্ডেড বর্ডার করা হবে, তাহলে বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল। একটা স্মুথ অ্যানিমেশনের জন্য ট্রানজিশন দিই। ব্যাকগ্রাউন্ড কালার 1s। এই বাটনের যে পেজে যায় সেই পেজে একটা আলাদা একটা ব্যাকগ্রাউন্ড কালার থাকে, তো এই কাজটা এখন করা হবে। ক্লাস ন্যাপ LIA ডট অ্যাক্টিভ, অ্যাক্টিভ ক্লাস নেওয়া হলো। ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন হবে, ফন্টের কালারটা হবে হোয়াইট। এখন এখানে কোডটা লিখতে হবে, কোন বাটনের মধ্যে এই যে অ্যাক্টিভ যে পেজে যাচ্ছে ওই পেজের সবুজ কালার হবে সেটা এখানে লিখতে হবে। যেমন এখন 4 নম্বর পেজটায় করি, ক্লাস সমান, ক্লাসের নাম দেওয়া আছে অ্যাক্টিভ, অ্যাক্টিভ। তাহলে স্টাইল সেটা তো এটা ডিজাইন দেওয়া হয়েছে। আমি ব্রাউজার রিফ্রেশ করে দেখি, এই যে আসছে। এখন হোভার করলে এটার কালার চেঞ্জ হবে, সেটা করি। ডট ন্যাপ LIA হোভার কোলন নট, এই ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে অ্যাক্টিভ যে ক্লাসটা নেওয়া হয়েছে এটা কল করি। যে হোভার করলে সবগুলানে কালার চেঞ্জ হবে, কিন্তু যেটা অ্যাক্টিভ থাকবে ওইটার কোনো ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে না, এই জন্য নট অ্যাক্টিভ। যে ব্যাকগ্রাউন্ড কালার, এটা কালার দেই হ্যাজ 3টা D। ব্রাউজার রিফ্রেশ করি, এই যে অ্যানিমেশন হচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালার একটা আসতেছে হালকা কালো কালার, কিন্তু এই যে 4 নম্বর অ্যাক্টিভ পেজ এটাতে কোনো ইফেক্ট হইতেছে না হোভার করলে, বাকি সব ঠিকঠাক মতো কাজ করতেছে। তাহলে আপনারা বুঝে গেলেন অনেকগুলো পেজ থাকলে সেগুলোর বাটন তৈরি কিভাবে করবেন, বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। আজকের মতো বিদায় নিচ্ছি। শফিকুল, আল্লাহ হাফেজ।